জয় গুরু। আজ আসলাম মা বাবার সাথে। ছেলের সম্পর্কটা কেমন হওয়া উচিত? প্রত্যেকটা ছেলে তার মা বাবার সাথে খারাপ আচরণ করলেও মা বাবা ছেলে মেয়েদের জন্য ভগবানের কাছে সব সময় প্রার্থনা করে তার ছেলে মেয়ে যেন স্বাবলম্বী হয়। তাহলে দেরি না করে চলুন শুরু করি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। একদিনের এক ঘটনা। এক গ্রামে রমেশ নামে একজন ব্যক্তি বাস করতেন। রমেশ খুবই সৎ ও আদর্শবান মানুষ ছিলেন। তার ছেলে রবি ছিল তার গর্ব। রমেশ সবসময় রবিকে সঠিক পথে চালানোর চেষ্টা করতেন, আর রবি বাবার সব কথা মেনে চলত। একদিন রবি বিয়ে করল। তার স্ত্রী শিলা ছিল খুবই বুদ্ধিমতী কিন্তু কিছুটা স্বার্থপর। শিলা রবিকে সবসময় নিজের মতে চলতে বলতো, আর রমেশও তার স্ত্রী মিনার কথা উপেক্ষা করতে বলতো। রবি শিলার কথা মতো চলতে লাগল। শিলা চাইতো তাদের নিজেদের বাড়ি হোক, যেখানে শুধু তারা দুজন থাকবে। সে প্রায়ই রবিশার বাবাকে অবজ্ঞা করত এবং তার প্রতি খারাপ ব্যবহার করত। একদিন শিলা রবিকে বলল, তোমার বাবা মা সবসময় আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তুমি তাদের কথা শোনার পরিবর্তে নিজের জীবন নিয়ে চিন্তা করো। রবি শিলার কথায় প্রভাবিত হয়ে তার বাবা মাকে বলল, তোমরা এখন বুড়ো হয়েছ, তোমাদের জন্য বৃদ্ধাশ্রমই ভালো হবে। আমি আর শিলা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত। রমেশ ও মীনা ভীষণ কষ্ট পেল। তারা কোনো কথা না বলে বৃদ্ধাশ্রমে চলে গেল। বৃদ্ধাশ্রমে গিয়ে রমেশ ও মীনা ধীরে ধীরে মানিয়ে নিতে লাগলো। তারা সবসময় তাদের ছেলের ভালোর জন্য প্রার্থনা করত। কিছুদিন পর রবির ব্যবসায় ক্ষতি হলো এবং সে অনেক ঋণে পড়ে গেল। শিলা তখন রবিশার উপর অসন্তুষ্ট হয়ে তাকে ছেড়ে চলে গেল। রবি একা হয়ে গেল, তার জীবনের সকল সুখ শান্তি হারিয়ে গেল। রবি তখন তার ভুল বুঝতে পারল। সে বৃদ্ধাশ্রমে গিয়ে তার বাবা মার কাছে ক্ষমা চাইল। রমেশ তাকে ক্ষমা করলেন, কিন্তু রবি জানত তার করা ভুলের শাস্তি সে চিরকাল পাবে। সে তার বাবার আদর্শ ও মায়ের স্নেহের মূল্য তখনই বুঝতে পারল, যখন সবকিছু হারিয়ে ফেলল। রবি বৃদ্ধাশ্রমে গিয়ে তার বাবা মার কাছে ক্ষমা চাইল। রমেশ এবং মীনা দুজনেই তাকে ক্ষমা করলেন, কিন্তু তাদের চোখে ছিল হতাশার ছাপ। রবি তখন বুঝতে পারল যে তার করা ভুলের পরিণতি সে চিরকাল বহন করতে হবে। সে সিদ্ধান্ত নিল যে বাকি জীবনটা তার বাবা মার সেবা করে কাটাবে। রবি তার বাবা মাকে বৃদ্ধাশ্রম থেকে নিজের বাড়িতে নিয়ে এল। প্রথম দিকে রমেশ ও মীনার মনে এক ধরনের দ্বিধা ছিল। তারা ভেবেছিলেন রবি আবার আগের মতো আচরণ করতে পারে। কিন্তু রবি তার আচরণে পরিবর্তন আনার প্রমাণ দিতে থাকল। সে তাদের প্রতিদিনের যত্ন নিত, তাদের পছন্দের খাবার তৈরি করত এবং তাদের সঙ্গ দেওয়ার চেষ্টা করত। রবি যখন তার বাবার কাছ থেকে জীবনের বিভিন্ন শিক্ষা নিতে লাগলো, তখন তার নিজের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস ফিরে আসতে লাগলো। রমেশও ধীরে ধীরে রবিকে তার আগের মতো স্নেহ দিতে শুরু করলেন। কিছুদিন পর রবি তার বাবার পরামর্শ অনুযায়ী একটি ছোট ব্যবসা শুরু করল। রমেশ তার জীবনের অভিজ্ঞতা থেকে রবিকে ব্যবসা পরিচালনার বিভিন্ন কৌশল শিখালেন। রবি কঠোর পরিশ্রম করে ব্যবসা ধীরে ধীরে সফল করল। রমেশ এবং মীনা তখন গর্বিত মনে রবির সফলতা দেখতে থাকলেন। রবি উপলব্ধি করল, তার জীবনের সব সাফল্যের পিছনে তার বাবা মার আশীর্বাদ এবং তাদের শেখানো আদর্শ ছিল। তার ভুলের কারণে যে সম্পর্কের ভাঙন ঘটেছিল, তা আবার ভালোবাসা ও বিশ্বাসের মাধ্যমে পূর্ণ হয়ে উঠল। রমেশ ও মীনার নতুন জীবন শুরু হয়েছিল রবির সাথে। মীনা তার ছেলের ফিরে আসায় নতুন করে জীবনের স্বপ্ন দেখতে শুরু করলেন। মীনা সব সময় চেয়েছেন তার সন্তান সৎ ও সফল মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হোক। তাই যখন রবি তাদের অবহেলা করেছিল, তার হৃদয় ভেঙে গিয়েছিল। তবে এখন যখন রবি ফিরে এসেছে এবং নিজের ভুল বুঝতে পেরেছে, মীনার মনে শান্তি ফিরে এসেছে। মীনা ছিলেন গ্রামের নারীদের মধ্যে এক আদর্শ। তিনি সবসময় চেষ্টা করতেন সমাজের কল্যাণে কাজ করতে। রমেশ ও মীনার পরামর্শ এবং অভিজ্ঞতা থেকে রবি তার ব্যবসা সফল করতে পেরেছিল। কিন্তু মীনা রবির জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যেটি তিনি তখনও পুরোপুরি বুঝতে পারেননি। একদিন মীনা গ্রামের মহিলাদের সঙ্গে এক সভা আয়োজন করলেন। সেই সভায় তিনি মহিলাদের শিক্ষার গুরুত্ব, পরিবারে নারীর ভূমিকা এবং সন্তানদের সঠিক পথে পরিচালনার বিষয়ে আলোচনা করলেন। রবি তখন তার মায়ের কথা শুনে আরও অনুপ্রাণিত হলেন। তিনি উপলব্ধি করলেন, তার মায়ের শিক্ষা এবং আদর্শ তার জীবনের প্রতিটি পদক্ষেপে তাকে সঠিক পথে পরিচালিত করেছে। মীনার কাছে একদিন রবি এসে বলল, মা, তুমি সবসময় আমাকে সঠিক পথে পরিচালিত করেছ। তোমার আদর্শ ও শিক্ষার জন্যই আজ আমি সফল হতে পেরেছি। আমি তোমার কাছ থেকে আরও শিখতে চাই, যেন আমি সমাজে আরও ভালো কাজ করতে পারি। মীনা তখন রবিকে বললেন, বাবা, আমি সব সময় চেয়েছি তুমি সৎ ও সাফল্য অর্জন করো।
আমাদের জীবনে সৎ থাকার চেয়ে বড় কোনো গুণ নেই। তুমি যখন তোমার শিক্ষাকে সমাজের কল্যাণে ব্যবহার করবে, তখনই সত্যিকারের সফল হবে। রবি তার মায়ের কথা মেনে আরও সমাজ কল্যাণমূলক কাজ করতে শুরু করল। তিনি তার মায়ের পরামর্শ নিয়ে গ্রামের স্কুলের উন্নতি করলেন, গরিব ছাত্রছাত্রীদের সাহায্য করলেন এবং মহিলাদের শিক্ষার ব্যবস্থা করলেন। মিনার জীবনের আদর্শ এবং শিক্ষার মাধ্যমে রবি তার জীবনের নতুন দিক নির্দেশনা পেলেন। তার মায়ের শিক্ষা এবং আদর্শ শুধু তার ব্যক্তিগত জীবনে নয়, সমাজের উন্নতিতেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করল। এই গল্পের মাধ্যমে বোঝানো হয়েছে যে সঠিক পথে ফিরে আসার জন্য কখনোই দেরি হয় না। ভুলের পরিণতি স্বীকার করে, ভালোবাসা এবং বিশ্বাসের মাধ্যমে সবকিছু আবার ঠিক করা সম্ভব। বাবা মার আশীর্বাদ এবং তাদের শিক্ষার মূল্য আমরা যখনই বুঝতে পারি, ততক্ষণে সবকিছু ফিরে পাওয়া সম্ভব। সন্তান কখনো তার বাবা মায়ের অবমাননা করা উচিত নয় এবং তাদের আদর্শ ও মূল্যবোধকে সবসময় সম্মান করা উচিত।